ওয়েলকাম করছি লার্ন কোড উইথ সিয়াম বিডি চ্যানেলে। গত পর্বে আমরা পাইথন ইনস্টল ভিএস কোড সেটআপ দেখেছি। তো আজকে আমরা সরাসরি আমাদের কোড শুরু করব। তো লার্ন পাইথন নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। আমরা সরাসরি আমাদের এডিটরে চলে আসি। লার্ন পাইথন, তো একটি ফাইল নেই। আজকে আমাদের টপিক পাইথন সিনট্যাক্স আইডেন্টিশন। তো আইডেন্টিশন .py। ওকে, তাহলে হোয়াট ইজ আইডেন্টিশন? Indentation refers to the spaces at the beginning of a code line, অর্থাৎ কোড লাইনের শুরুতে থাকা ফাঁকা জায়গাগুলোর উল্লেখ করে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানে কোডের আইডেন্টিশন ফর রিডেবিলিটি অনলি, সেখানে পাইথনের আইডেন্টিশন ভেরি ইম্পর্টেন্ট। পাইথন কোডের একটি ব্লক নির্দেশ করতে আইডেন্টিশন ব্যবহার করে। তাহলে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে আইডেন্টিশন ব্যাপারটা বুঝে নেই। তো সহজ একটি এক্সাম্পল দেই। ইফ 5 is greater than 2, তাহলে আমরা প্রিন্ট করব 5 is greater than 2। ওকে, তাহলে এই কোডটি আমরা রান করে দেখি। হ্যাঁ, আমাদের 5 is greater than 2 এটা আমাদের রান হয়েছে। এখন আইডেন্টিশন ব্যাপারটা আমরা বুঝি। দেখুন, এখানে আমরা প্রিন্ট করতে একটা স্পেস ব্যবহার করছি। দেখুন, আমরা যদি এই স্পেসটা ব্যবহার না করতাম, এই কন্ডিশনের নিচের লাইনেই যদি আমরা এটা আমরা প্রিন্ট করতাম, তাহলে আমরা রান করে দেখি। হ্যাঁ, রান করে দেখলে আমাদের আউটপুটটা দেখেন এরর আসতেছে। তো আমরা যদি এখানে একটা স্পেস দেই, স্পেস দিয়ে যদি আমরা প্রিন্ট করি অর্থাৎ রান করি, তাহলে দেখেন আমাদের আউটপুটটা শো করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে আইডেন্টিশন। এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, অর্থাৎ এটাই আইডেন্টিশনের একটা স্পেস মানে আপনার একটা আইডেন্টিশন আমরা ইউজ করছি। বাট আপনি যদি এই আইডেন্টিশনটা এগিয়ে আনেন, আমরা যেটা দেখলাম, আমরা যদি প্রিন্টের আগের এই স্পেসটা যদি আমরা এগিয়ে আনি, তাহলে আমাদের এরর আসতেছে। আর যদি আমরা একটা স্পেস পরে প্রিন্ট দেই, তাহলে আমাদের রান করতেছে। একজন প্রোগ্রামার হিসেবে স্পেস নাম্বার আপনার উপর নির্ভর করে। মোস্ট কমন ইউজ হলো 4, কিন্তু এটি কমপক্ষে একটি হতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হই। এখানে আপনি কন্ডিশন দিয়েছেন, প্রিন্ট করছেন। এখন আমরা যদি আরেকবার এটাকে দেখি, ওকে, আমরা একটা কন্ডিশন দিয়ে আইডেন্টিশনের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। একটা ব্লক, এটা ইফ দিয়ে একটা কন্ডিশন, এবং এটা টোটালি একটা ব্লক। এবং আপনি যদি চান আরেকটা ব্লক ইউজ করে, যেমন ইফ 3 is greater than 2, তাহলে প্রিন্ট 3 is greater than 2। ওকে, দেখেন এখানে দেখার বিষয়টা কি, এখানে আমরা আইডেন্টিফিকেশন ইউজ করছি, একটা স্পেস দিছি, আর এখানে কয়টা স্পেস দিছি আমরা দেখা যাক। এখানে আমরা স্পেস দিছি এই একটা, এই দুইটা, এই তিনটা। আমরা এখানে
অসংখ্য স্পেস দিতে পারবো, অসংখ্য আইডেন্টিফিকেশন ইউজ করতে পারবো। বাট এটা ডিফারেন্ট ব্লকের ক্ষেত্রে আগেই বলে দিছি যে আইডেন্টিফিকেশন আমাকে কমপক্ষে একটা স্পেস দিতে হবে, একটা ব্লকের ক্ষেত্রে কমপক্ষে একটা স্পেস দিতে হবে। দেন আমি যতবার স্পেস দিতে পারবো, আইডেন্টিফিকেশন যতবার আমি ইউজ করতে পারবো। বাট আপনি যদি এই ব্লকটা ইউজ না করেন, আপনি এখানে আরেকটা লাইন প্রিন্ট করবেন। যেমন প্রিন্ট, একই লাইন প্রিন্ট করি। আমি ফার্স্টের এই একই লাইন আমি প্রিন্ট করি। ওকে, একই লাইন আমি প্রিন্ট করলাম, বাট এখানে আমি আইডেন্টিফিকেশন ইউজ করলাম না। দেখেন, আমি একই ব্লকের একই আইডেন্টিফিকেশন আমি যদি ইউজ না করি, তাহলে আমার দেখেন কি আসে। হ্যাঁ, আমার কিন্তু ইরর আসতেছে, আমার ইরর আসছে। আমি যদি এইখানে এক সেম আইডেন্টিফিকেশন ইউজ করতাম, দেখেন, আর এই ইফের ব্লকের ইফ যেই লাইন থেকে শুরু হয়েছে, আমি যদি প্রিন্ট সেই লাইনে করি, আমি যদি সেই লাইনে যদি কোডটা লিখি, তাহলে আমার ইরর আসবে না। তারপরের পরের আরেকটা স্পেস দিয়ে এই একই লাইনে যদি আমি এই ফার্স্টের প্রিন্ট এবং সেকেন্ডের প্রিন্ট যদি একই একই লাইনে থাকে, তাহলেও আমার ইরর আসবে না। বাট আমি যদি আরেকটা স্পেস দেই, তাহলে কিন্তু আমার ইরর আসবে। দেখেন, তাহলে কিন্তু আমার ইরর আসতেছে। তো আইডেন্টিফিকেশনের ব্যাপারটা কি? আমার আইডেন্টিফিকেশনের একই ব্লকে আমাকে, আমি যতগুলো কোড লিখব, আমাকে প্রপার একই লাইনে থাকতে হবে, আমাকে একই লাইন ইউজ করতে হবে, সেম স্পেস ইউজ করতে হবে। এটাই হচ্ছে আমার আইডেন্টিফিকেশন, এটাই হচ্ছে আমার সেই স্পেস। আমি যদি আলাদা আরেকটা ব্লক নেই, আমি এই ব্লকটা আমি আলাদা আরেকটা ব্লক নিলাম, দেন হ্যাঁ, এখানে আমি এই যে এখানে আমি দুইটা এটা একটা ব্লক, এটা একটা ব্লক। হ্যাঁ, এই দুইটা ব্লক আমি কিন্তু এখানে এই ব্লকটা আমি ইচ্ছা মতো আমি নিতে পারবো, ইচ্ছা মতন আমি নিতে পারবো। দেখেন, এই ব্লকে আমি প্রিন্ট করছি একটা স্পেস দিয়ে আইডেন্টিফিকেশন, এক স্পেস আইডেন্টিফিকেশন, আর এখানে আমি 2-3 স্পেস আইডেন্টিফিকেশন ইউজ করছি। তাহলে কি আমার কিন্তু এরর আসতেছে না, আমার প্রিন্ট হচ্ছে, আমার আউটপুট শো হচ্ছে। তো আইডেন্টিফিকেশনের ব্যাপারটা এইটাই। একই ব্লকের ক্ষেত্রেও আমার সেম স্পেস সেম আইডেন্টিফিকেশন ইউজ করতে হবে। যদি আমি আরেকটা ব্লক নেই, সেই ব্লকেও আমি যেই লাইন থেকে শুরু করব, যেই স্পেস দিয়ে শুরু করব, সেকেন্ড লাইনটাও সেই স্পেস দিয়েই আমাকে শুরু করতে হবে। এইটাই হচ্ছে আমার আইডেন্টিফিকেশনের মূল বিষয়। তো আশা করি আইডেন্টিফিকেশন ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। নতুন আরেকটা ফাইল নেই, পাইথন কমেন্টস ডট পাই। তো কমেন্টস জিনিসটা কি? আমরা তো অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কমেন্টস করি। তো সেই কমেন্টস আর এই কমেন্টসের ভিতর পার্থক্য কি? কমেন্টস ইউজ করা হয় মূলত এক্সপ্লেইন পাইথন কোড অ্যান্ড অলসো মেক দ্য কোড মোর রিডেবল। এছাড়াও আপনি প্রিভেন্ট এক্সিকিউশন হোয়েন ইন টেস্টিং কোড। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা বিষয়টা ক্লিয়ার করি। তো পাইথন কমেন্টের ক্ষেত্রে আমাদের এই হ্যাশ সিম্বলটা দিয়ে আমরা শুরু করি। মূলত এই হ্যাশ সিম্বলটা দিয়ে পাইথনের কমেন্টসগুলো করা হয়। তো দিস ইজ আ কমেন্ট। ওকে, তাহলে এটা দেই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিছি, এটা রান হয়েছে। তো এটা কিন্তু আমাদের কমেন্ট, এটা কিন্তু আমাদের
আমাদের আউটপুটে শো করবে না। আমরা এটা কেন দিয়েছি? কারণ আমরা আমরা এটা বোঝাচ্ছি যে এটা একটা কমেন্ট। আপনি কমেন্ট ইউজ করতে পারেন এখানেও, যে আপনি কোড লাইনের লাস্টেও আপনি দিতে পারেন যে দিস ইজ আ কমেন্ট। ওকে, নো প্রবলেম, এটাও দিতে পারেন। বাট আপনি যদি এই কোড লাইনের সামনে হ্যাশ সিম্বলটা দেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু এইটাও আপনার কমেন্ট হিসেবে প্রকাশিত হবে। আপনি যদি এই হ্যাশ সিম্বলটা যেকোনো, আপনি এখানে এই কমেন্টের নিচে আপনি যদি আরেকটা লাইন লিখেন, যেমন হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে ইফ 5 is greater than 2, আপনি যাই লিখুন, এটা আমরা প্রিন্ট করে দেখি। 5 is greater than 2, ওকে, দেখি আমরা রান করে। তো আমাদের আউটপুটে কিন্তু কোনো কিছু শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? কারণ আমরা এটা কমেন্ট করে দিচ্ছি। আমাদের এই হ্যাশ সিম্বলের কাজটাই হচ্ছে কি, কোনো কিছুকে কমেন্ট করে দেওয়া। যেমন আপনি অনেক বড় একটা কোড লিখলেন, যেমন 500, 1000 লাইন কোড, এর থেকেও বেশি আপনি কোড লিখলেন। তো এখানে এত কোডের ভিতর আপনি অনেক সময় আপডেট করতে চাবেন বা মডিফাই করতে চাবেন। তো আপনি তখন বুঝবেন কিভাবে যে আমার এখানে যেয়ে আপডেট করতে হবে, এখানে এটা করতে হবে। তো আপনি যদি এই কমেন্টগুলো এখানে লিখে রাখেন যে এইটা হচ্ছে এই লাইনে, যেমন দিস ইজ এইটা কমেন্ট, যে আপনি এখানে দিলেন এটা কি? এটা আপনি এখানে কমেন্ট লিখলেন যে ইটস কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে কিন্তু আপনার সুবিধা হবে যে কি, আমার কন্ডিশনাল স্টেটমেন্টে যে আমার এটাকে মডিফাই করতে হবে, যেমন আমাকে 3 এখানে 1 দিতে হবে। তো আপনার এটা সুবিধা হবে যে কি, আপনি অনেক বড় কোড লিখলেন, কোড লেখার আপনি চিনতে পারবেন যে এখানে যে আমার এই লাইনে, হ্যাঁ, আমার এখানে যে আমার চেঞ্জ করতে হবে, আমার এখানে মডিফাই করতে হবে। তো এখানে এই কমেন্টগুলো যদি থাকে, তাহলে আপনার চিনতে সুবিধা হবে, খুঁজতে সুবিধা হবে এবং মডিফাই করতে সুবিধা হবে। তো পাইথনের সিঙ্গেল লাইন কমেন্টস আছে, আমরা এটা সিঙ্গেল লাইন কমেন্টস দেখলাম। আর মাল্টিপল লাইন কমেন্টস এর ক্ষেত্রেও সেম সিনট্যাক্স। এখানে আপনি 3টি কোড লাইন লিখবেন, সেখানে আপনি সিম্বল দিবেন, হ্যাশ সিম্বল দিবেন, তাহলেই হচ্ছে আপনার মাল্টি লাইন হয়ে গেল। এই যে আমি এতগুলো, এই যে এই লাইনগুলো লিখলাম, এগুলো সবই হচ্ছে, এগুলো মাল্টি লাইন। সবগুলাই মাল্টি লাইন, সবগুলোর আগে আমি হ্যাশ সিম্বল দিয়েছি, এই জন্য এগুলো মাল্টি লাইন হয়ে গেছে। আমি যদি একটা দিতাম দিস ইজ আ কমেন্ট, প্রিন্ট দিতাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হতো। যেমন এই যে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এটা সিঙ্গেল লাইন কমেন্ট। আর আমি এই টোটালটা, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোটেশনের ব্যাপারটা আছে, সেটাও আপনার কমেন্টের ভিতরই পড়ে। আপনি যদি এখানে এখানে 3টা কোটেশন দেন, অর্থাৎ, হ্যাঁ, আপনি এখানে 3টা কোটেশন দিবেন, লাস্টে এখানেও 3টা কোটেশন দিবেন। ওকে, তাহলেও কিন্তু আপনার এটা কমেন্টসের ভিতর পড়বে। যেমন দেখেন, এটা আমাদের কিন্তু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমি কমেন্ট করিনি। তাহলে কি আমাদের রান হবে? দেখি তো। দেখেন, আমাদের কিন্তু আউটপুট শো হয়নি। তার মানে কি হয়েছে? আমি কোটেশন ইউজ করেও আমি কমেন্টস ইউজ করতে পারি। তো
সিঙ্গেল লাইন কমেন্টস, মাল্টি লাইন কমেন্টস, কোটেশন কমেন্টস, আপনি এগুলো দিয়ে পাইথনের বিভিন্ন কোডে আপনি কমেন্টস করতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা পাইথন ভ্যারিয়েবলস সম্পর্কে জানবো। নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন। আর আইডেন্টিফিকেশন, কমেন্টস আপনারা নিজে নিজে প্র্যাকটিস করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।